নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আজকের বিষয় ম্যারিড লাইফ। আপনাদের বিবাহিত জীবন কেমন হবে, এটাই আজকের বিষয়। এটা একটা রিকোয়েস্টেড টপিক। আমাকে কমেন্ট বক্সে একজন রিকোয়েস্ট করেছিলেন এই টপিকের উপর ভিডিও দিতে, তো সেই কারণেই আজকে টপিকটা আমি এভাবে ভেবেছি। দেখব আপনাদের বিবাহিত জীবন কেমন হবে। যারা অলরেডি ম্যারিড তারা রিলেট করতে পারবেন, আর যারা আনম্যারিড তারা আফটার ম্যারেজ এসে কমেন্ট করে যাবেন। ওকে, তো দুটো পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, দ্য স্টার, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2, দ্য এমপ্রেস। দ্য এমপ্রেস। তো দুটো পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন দ্য স্টার। আপনাদের সম্পর্কে আমি একটা কথা বলতে পারি, আপনারা না ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার মানুষ নন। আপনাদেরকে মানে আলাদা করা যায়, আপনাদের এরকমই একটা পরিচিতি রয়েছে। দেখুন এই আশেপাশে কত ছোট ছোট তারা রয়েছে, এগুলোর কোনো কালারও নেই, আবার এগুলো মিলিয়ে গেছে, এগুলো ঠিক মানে সেভাবে আলাদা করা যাচ্ছে না। কিন্তু এতগুলো তারার মাঝে এই তারাটা দেখুন কি সুন্দর জ্বলজ্বল করছে, কত আকারে বড়, কত কালারফুল। তো আপনাদের পার্সোনালিটিটা ঠিক সেই রকমই। মেবি আপনারা অন্যদেরকে ইন্সপায়ার করেন, অন্যেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়। আপনাদের একটা ইমেজ রয়েছে সমাজে। ওই সেলিব্রিটি টাইপ, সেটা যে কোনো কারণের জন্য হতে পারে, যে কোনো। আপনাদেরকে মানুষে হয়তো এক ডাকেই চেনে, এইরকম পার্সোনালিটি আপনাদের হতে পারে। ওকে, তো দেখবো আপনাদের বিবাহিত জীবন কেমন হবে। প্রথমে দেখবো ইন ল, মানে আপনার ফাদার ইন ল কি আপনার মাদার ইন ল, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে। বা আপনার শ্বশুরবাড়ির লোকের সাথে আপনার সম্পর্ক কেমন হবে। Ace of Swords, Three of Cups, and Five of Coins. বটম অফ দ্য ডেক এসেছে এস অফ কয়েন্স। পাইল নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি আপনার মানে ফাদার ইন ল, মাদার ইন ল, মানে আপনার শ্বশুরবাড়ির লোকের সাথে আপনাদের যে বন্ডিংটা হবে সেটা ভীষণ হ্যাপি, ভীষণ মানে এনজয়, মানে ভীষণ আনন্দ করে আপনি ওনাদের সাথে সময় কাটাবেন। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, ওনারা না কখনো আপনাকে লোনলিনেস, আপনার একাকিত্ব কখনো বুঝতে দেবে না। বা খারাপ সময়, সব সময় ওনারা আপনার পাশে থাকবে। আর এস অফ সোয়ার্ডস মানে কমিউনিকেট, আপনার সাথে আপনার শ্বশুরবাড়ির লোকের মানে ভীষণ ক্লিয়ার কমিউনিকেট, মানে একটা 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 যে যোগসূত্র, যে কমিউনিকেশন, সেটা ভীষণ ক্লিয়ার। কেউ যেন কারো কাছে কিছু লুকোচ্ছেন না, মানে একটা হাইড করার ব্যাপার যে থাকে না, যে না শ্বশুরবাড়ির লোককে এইসব বলা যাবে না, এটা আমাকে হাইড করতে হবে, মানে এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে থাকবে না। ওনারা আপনার খারাপ সময়েও আপনার পাশে থাকবে। বা যাই মানে মানে একটা মানে এটা একটা এমনই একটা সম্পর্ক, ভীষণ রিয়েল। এস অফ কয়েন্স, এটা আপনার শ্বশুরবাড়ির লোককে আপনি ভরসা করতে পারেন, এটুকু আমি বলতে পারি। ওনারা কখনো আপনাকে ঠকাবেন না, ওনারা ভালোই হবেন। ওনাদের সাথে আপনার বন্ডিংটা ভীষণ ভীষণ মানে আপনি ভীষণ আনন্দ করে কাটাচ্ছেন, আমি এটাই দেখতে পাচ্ছি। তো ভীষণ একটা ভালো মানে একটা সম্পর্ক, যেই সম্পর্কের উপর ভরসা করা যায়। যে যাদের কাছে মানে এর থেকে ভালো কি হতে পারে, যাদের কাছে আপনাকে কিছু হাইডই করতে হবে না। মানুষ কতটা কমফোর্টেবল ফিল করলে মানে এতটা মানে ইজি হতে পারে শ্বশুরবাড়ির লোকের কাছে, তো আমি সেটাই দেখতে পাচ্ছি। সেই কমফোর্টেবলটা মানে কমফোর্ট ফিল আপনি করবেন।
ওকে। তো আমি দেখবো এ তো গেল শ্বশুরবাড়ির লোকজন বা আপনার ফাদার ইন ল, মাদার ইন ল। এবার আমি দেখব আপনার পাউস, আপনার যে ফিউচার পাউস হবে বা যিনি আছেন তার সাথে আপনার বন্ডিং কেমন হবে। কনফিডেন্ট, আপনারা না দুইজন দুজনকে নিয়ে ভীষণ কনফিডেন্ট থাকবেন। মানে এখানে আমি ভীষণ মানে আপনাদের সেক্স লাইফ ভীষণ ভালো থাকবে। হ্যাঁ, একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন আমি দেখতে পাচ্ছি। একজন যেন একজনের মানে জন্য পাগল। এখানে দ্য ডেভিল, মানে আপনারা পারবেনই না মানে কেউ কাউকে ছেড়ে থাকতে, হ্যাঁ, বা সেই কথা ভাবতে, মানে ওভাবে আপনারা কখনো ভাবতেই পারবেন না। আপনারা একে অপরের জন্য পাগল, ভীষণ কনফিডেন্ট। হ্যাঁ, ভীষণ মানে আপনাদের সম্পর্কটা ভীষণই কি বলবো মানে মানে পারবেই না, এর এর ভিত এত মজবুত যে বলে না ওই যে কি ফেভিকল কা মজবুত হ্যায় কি, মানে মানে এটা কেউ ভাঙতে পারবে না, এরকম একটা বন্ডিং হবে আপনাদের। হ্যাঁ, আপনারা একে অপরকে নিয়ে ভীষণ কনফিডেন্ট, আপনাদের দুজনের মাঝে কেউ আসতে পারবে না। তবে আপনার যে ফিউচার পাউস হবে না তার সাথে আপনার সেক্স লাইফ ভীষণ ভালো থাকবে। একটা অদ্ভুতই একটা মানে আফটার ম্যারেজ মানে অদ্ভুতই একটা গ্লো আপ, অদ্ভুতই একটা মানে একটা ভার্সন আমি আপনাদের মানে বোথ দেখতে পাচ্ছি। মেড ফর ইচ আদার, হ্যাঁ, মানে একজন একজনের জন্য যেন ব্লেসিং। ওকে। তো আমি দেখব ওভারঅল আপনার ম্যারিড লাইফ কেমন থাকবে। হ্যাঁ, শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক ভালো, হাজব্যান্ডের সাথেও ভালো। তো সব কিছু মিলিয়ে তবুও দেখব যে সব কিছু মিলিয়ে আপনাদের মানে ম্যারিড লাইফ কেমন থাকবে ওভারঅল। Two of Coins, or the Emperor, and Six of Coins, the Chariot. পাইল নাম্বার 1, ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের মানে ম্যারিড লাইফ, সেখানে এম্পারার, আপনাকে না ওখানে এম্পারারের ভূমিকা পালন করতে হবে, মানে অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এবং আমি দেখতে পাচ্ছি যে রেসপন্সিবিলিটিগুলো আপনার মানে আসবে আফটার ম্যারেজ। হ্যাঁ, সেই রেসপন্সিবিলিটিগুলোকে আপনি খুব ভালোভাবে পালনও করছেন। হ্যাঁ, প্রচুর এফোর্ট দেবেন আপনি আফটার ম্যারেজ। হ্যাঁ, মানে বিবাহিত জীবনে মানে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে প্রগ্রেশনের দিকে এগোনো যায়, সেখানে আপনি অনেক এফোর্ট দিচ্ছেন। আপনি ভীষণ ব্যস্ত থাকবেন আফটার ম্যারেজ। মানে ব্যস্ততা মানে বিয়ের পর সবার জীবনে আসে, কিন্তু আপনি যেন সেখানে লিড করছেন। হ্যাঁ, আপনি মানে আমার কেন জানি মনে হচ্ছে আপনার শ্বশুরবাড়ির লোকজনেরা মানে আপনার উপর ভরসা করতে না ভীষণ পছন্দ করবেন। মানে ওনারা অনেক দায়িত্ব আপনাকে দিতে পছন্দ করবেন। ওনারা মানে আপনাকে ওভাবেই দেখবেন যে ও তো কাজটা ভালো করেই করে, হ্যাঁ, মানে ওকেই দেওয়া হোক। এটা কিন্তু একটা রেসপেক্ট আপনার প্রতি। হ্যাঁ, এটা কিন্তু একটা রেসপেক্ট। হ্যাঁ, মানে মানুষ আপনাকে মানে সরি আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে এত মানে রেসপন্সিবিলিটি দিচ্ছে। হ্যাঁ, এবং আপনিও নিজেকে উজাড় করে দিচ্ছেন। ওনাদের যে চাহিদা সেখানে আপনি কোনো খামতি রাখছেন না আপনার তরফ থেকে, আপনি আপনার বেস্টটা দিচ্ছেন। ব্যস্ততা আসবে আফটার ম্যারেজ, বাট যতই ব্যস্ততা আসুক, যতই রেসপন্সিবিলিটি আসুক, আপনি কিন্তু মানে সেইগুলো উতরে যাচ্ছেন, খুব ভালোভাবে উতরে যাচ্ছেন। দ্য চ্যারিয়ট এসছে, আপনি খুব খুব ব্যালেন্সের সাথে মানে আপনার বিবাহিত জীবন মানে খুব ব্যালেন্সের সাথে আপনি মানে ভারসাম্য বজায় রেখে আপনি মানে এগিয়ে যাচ্ছেন। আর
মানে একটা রেসপেক্ট, হ্যাঁ আপনার শ্বশুরবাড়ির লোকজন না আপনাকে ভীষণ রেসপেক্ট করবে। দ্য এম্পারার, এখানে একটা মানে অদ্ভুত একটা সম্মান আমি দেখতে পাচ্ছি। আপনার হাজব্যান্ড ওয়াইফের আপনাদের যে বন্ডিং, সেটাও মানে দুজন দুজনকে নিয়ে এতটা প্যাশনেট, হ্যাঁ মানে কি বলবো, ভীষণ কনফিডেন্ট আপনারা দুজন দুজনকে নিয়ে। হ্যাঁ শ্বশুরবাড়ির লোকজনও আমি দেখতে পাচ্ছি বেশ হ্যাপি। হ্যাঁ আপনি মানে আপনার এমন কোনো কথা থাকবে না যেটা আপনার মনে হবে যে না আমি ওনাদের কাছে হাইড করি, এটা যদি ওনারা জানে তাহলে আমার জন্য ক্ষতি হবে, মানে এই ব্যাপারটা আপনার মধ্যে আসবেই না। কারণ কি ওরা না এতটাই ইজি হবে, ওনারা এতটাই সহজ মানে হবে আপনার জন্য, ওনাদেরকে না গ্রহণ করতে আপনার এতটুকুও অসুবিধে হবে না। হুম ওনারা যেমন আপনার মানে ভরসার একটা জায়গা হয়ে উঠবেন, আমি দেখতে পাচ্ছি আপনিও হ্যাঁ একটা রেসপেক্ট, একটা সম্মান আপনি পাবেন শ্বশুরবাড়িতে। আর সম্মান মানুষ এমনি এমনি পায় না, এটা আপনি অর্জন করছেন। আপনি যেভাবে এফোর্ট দিচ্ছেন, নিজেকে উজাড় করে দিচ্ছেন, হ্যাঁ সেটা আপনি মানে নিশ্চয়ই সেটা আপনি ডিজার্ভ করেন। ওকে, তো অনেকের আপনার ম্যারেজ, আপনার গুরুজনের আশীর্বাদ থাকবে আপনার সাথে। পাইল নাম্বার 1, আমি আপনাদের ম্যারিড লাইফ ভালোই দেখতে পাচ্ছি। ওকে, তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিং মানে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য এমপ্রেস। হুম এই গাছটা দেখুন, হ্যাঁ এই যে রোদ, এই যে একটা মানে এই উষ্ণতম দিনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এত টেম্পারেচার, হ্যাঁ মানুষ যখন মানে একটা গাছের নিচে এসে মানুষ কখন বসে, মানে একটা ক্লান্তি দূর করতে। হ্যাঁ আপনাদের পার্সোনালিটিটা ঠিক ঠিক সেই রকম, আপনারা মানে আপনাদের কাছে এসে মানুষ মানে অনেক শান্তি পায়। আপনি অন্যদের জীবনে না একটা মানে একটা 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 আরাম, হ্যাঁ একটা আরাম, বটবৃক্ষের মতো যেন আপনি মানে এখানে একটা মায়া মমতা স্নেহ এরকম একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ আপনি মেল হন কি ফিমেল হন, এখানে দ্য এমপ্রেস এসছে, হতে পারে আপনাদের কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে, কোনো ক্রিয়েটিভ সাইট নিয়ে আপনারা হয়তো কাজ করেন, এরকমও কিছু থাকতে পারে আপনাদের মধ্যে সম্ভাবনা। বেশ শান্ত স্নিগ্ধ এরকম একটা এনার্জি আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা হচ্ছে মানে দ্য এমপ্রেস হচ্ছে ডিভাইন ফেমিনাইন। আপনাদের মধ্যে না ফেমিনাইন এনার্জিটা ভীষণ বেশি, হ্যাঁ ভীষণ প্রবল। আপনি আপনি মেল হন কি ফিমেল হন, ফেমিনাইন এনার্জিটা মানে মায়া মমতায় আপনারা পরিপূর্ণ, ইমোশনে আপনারা পরিপূর্ণ। আর বললাম তো আপনাদের কোনো ক্রিয়েটিভ সাইডও থাকতে পারে। আরেকটা কথা বলবো, পাইল নাম্বার 2 আপনারা মানে দ্য এমপ্রেস আপনারা পছন্দ করেছেন, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনও হয়তো খুব ভালো, হ্যাঁ মানে সেই দিক দিয়েও আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই, মানে ঈশ্বর আপনাদেরকে সব কিছু দিয়েই যেন পরিপূর্ণ করে রেখেছে। মানে কোনো টেনশন নেই, হ্যাঁ মানে আপনার আর্থিক পরিস্থিতি যাই হোক না কেন সেই জায়গা থেকে আপনার কোনো টেনশন নেই। তো দেখে নেব আপনাদের রিডিং আফটার ম্যারেজ আপনাদের জীবন কেমন হবে। প্রথমে দেখব ইন ল, আপনার শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির লোকের সাথে আপনার সম্পর্ক কেমন হবে। পাইল নাম্বার 2, the Hierophant, Queen of Swords,
and Page of Swords. Pile number 2, এখানে দ্য হ্যারোফ্যান্ট এসছে, কুইন অফ সোর্স এসছে অ্যান্ড পেজ অফ সোর্স এসছে। এখানে আপনাকে ওই গুরু শিষ্যের মতন যেমন হয় আর কি, মানে সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্ক যেমন হয়, আপনার শ্বশুরবাড়ির লোকের সাথে আপনার সম্পর্কটা ঠিক সেই রকমই হবে। হ্যাঁ, ওনারা আপনাকে মানে ওনারা গুরুর ভূমিকা পালন করবে, আপনাকে শিষ্যর ভূমিকা পালন করতে হবে। ওনারা হয়তো আপনাকে গাইড করবে বা ওনারা আপনাকে মানে ওনারা চাইবে, হ্যাঁ ওনাদের মতো করে আপনি চলুন, হ্যাঁ এটা ওনারা চাইবেন, আপনাকে শাসন করবেন। হ্যাঁ, এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। মানে হয় না কিছু কিছু ফ্যামিলি, আমাদের পরিবারের এটাই রীতি, হ্যাঁ আমাদের ফ্যামিলির কেউ কখনো এরকম করে না, তুমি কেন করবে, মানে এইরকম টাইপের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, এইরকম টাইপের একটা সম্পর্ক আমি ওনাদের সাথে আপনার দেখতে পাচ্ছি। এনারা এনারা না ভীষণ মানে কঠোরপন্থী হতে পারেন, হ্যাঁ যেটা যেটা আপনাকে হয়তো মানে মেনে চলতে হবে। একটু কঠোর হতে পারেন, মানে একটু সেকেলে হতে পারেন। হ্যাঁ, ওনারা চাইবেন আপনাকে পরিচালনা করতে। ওকে, আমি বোঝাতে পারলাম? ওই যেটা প্রথমেই বললাম, একটা গুরু শিষ্যের মানে সম্পর্ক যেমন হয় ঠিক সেই রকম। মানে ওরকম ফ্রেন্ডলি ওরকম সম্পর্ক আমি দেখছি না। তো দেখবো আপনার ফিউচার স্পাউস বা আপনার মানে মানে আপনার যে হাজবেন্ড হবে বা ওয়াইফ হবে বা বর্তমানে আছে, তার সাথে আপনার সম্পর্ক কেমন হবে। কিং অফ সোর্স, কিং অফ কয়েন্স and justice. এখানে কিং অফ কয়েন্স অ্যান্ড হচ্ছে এখানে না ওই জাস্টিস, হ্যাঁ মানে মানে ভীষণ মানিয়ে গুছিয়ে চলতে হবে, মানে আপনারা মানে এইরকমই আমি দেখতে পাচ্ছি। আপনারা মেড ফর ইচ আদার, এখানে বটম অফ দ্য ডেকে দ্য লাভার্স এসছে। হ্যাঁ, ভালোবাসার কিন্তু আপনাদের মানে দুজনের প্রতি দুজনের কোনো কমতি নেই। হ্যাঁ, আপনারা মানে বললাম তো এটা কাউন্টার পার্ট দ্য লাভার্স। কিন্তু কিং অফ কয়েন্স অ্যান্ড কিং অফ সোয়ার্ডস, আপনাদের সম্পর্কের গভীরতা, হ্যাঁ আপনাদের সম্পর্কের যে গভীরতা সেটা মানে সেটার কোনো তুলনা হয় না, সেটার কোনো তুলনা হয় না। মানে আপনার শ্বশুরবাড়ির লোকের সাথে আপনার সম্পর্ক যাই হোক না কেন, কিন্তু আপনার হাজবেন্ড মানে আপনার ফিউচার স্পাউসের সাথে যে সম্পর্কটা হবে তার গভীরতা অনেকখানি হবে। কিং অফ কয়েন সেটার কোনো তুলনা হয় না। ভীষণ ক্লিয়ার, ভীষণ ব্যালেন্স, ভীষণ ভারসাম্য, ভীষণ ভারসাম্য বজায় রেখে আপনারা চলবেন। এটা আমি দেখতে পাচ্ছি। দেখুন একদিকে জাস্টিস, একদিকে কিং অফ সোয়ার্ডস আর মাঝখানে কিং অফ কয়েন্স। এখানে না আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 2, আপনার শ্বশুরবাড়ির লোকের সাথে আপনার সম্পর্ক যেমনই হোক না কেন, কিং অফ কয়েন্স ভীষণ রেসপন্সিবল পারসন এবং কিং অফ কয়েন্স নিজের রেসপন্সিবিলিটি পালন করার জন্য স্যাক্রিফাইস লেভেলেও চলে যায়। হ্যাঁ, তো আপনাদের যে বন্ডিং হবে সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে ইনারা যাই হোক না কেন, আপনার যে ফিউচার স্পাউস হবেন, হ্যাঁ তার সাথে আপনার বন্ডিংটা এমন হবে যে তিনি কখনো আপনাকে তার তরফ থেকে কখনোই মানে হতাশ করবেন না। হ্যাঁ, তিনি সবসময় এই সম্পর্কের ভারসাম্য বজায় রেখেই চলবেন। হ্যাঁ, এটা বললাম না গভীরতা আছে আপনাদের সম্পর্কের, দুজনের সম্পর্কের না বেশ একটা গভীরতা আছে।
হ্যাঁ, সেখানে কোনো কনফিউশন নেই, আপনারা মেড ফর ইচ আদার। তো দেখবো ওভারঅল আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। Strength, Two of Cups and Four of Wands and Two of Swords. ওভারঅল আপনার যে ম্যারিড লাইফ, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনাদের বিবাহিত জীবন ডিফিকাল্টিস থাকবে। হ্যাঁ, মানে কিছু মানে মানে আপনার থেকে আলাদা কিছু, মানে আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে হয়তো আপনাকে কোনো কিছুর সাথে সমঝোতা করতে হবে। বাট বললাম না, এর ভিত ভীষণ স্ট্রং। হ্যাঁ, আপনি এইভাবেই মানে এভাবেই আপনি এই সম্পর্কটাকে বজায় রাখবেন। আপনার বিবাহিত জীবনটা আমি এরকমই দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি না, দেখুন এই যে টু অফ কাপস, দুটো মানুষ, এদের মধ্যে না অনেক ডিফিকাল্টি রয়েছে, অনেক অনেক আলাদা কিছু রয়েছে এদের ড্রেস। হ্যাঁ, কিন্তু তবুও এরা দুজন না হাত মিলিয়ে মানে চলছে। হ্যাঁ, দুজন কম্প্রোমাইজ করে চলছে, বা মানে দুজন মিলেমিশেই রয়েছে। হ্যাঁ, ডিফিকাল্টি রয়েছে, অনেক আলাদা, কিন্তু মানে আপনার মানে বিবাহিত জীবনটাই মানে এইরকমই আমি দেখতে পাচ্ছি। বেশ অনেক কিছু আলাদা থাকবে আপনার থেকে, আপনার শ্বশুরবাড়ির লোকজন, বা আপনার অনেক কিছু চেঞ্জ, অনেক কিছু পরিবর্তন আপনাকে ফেস করতে হবে, যেটা আপনার থেকে একদমই আলাদা। কিন্তু তবুও আপনি স্ট্রেংথ রেখে, হ্যাঁ, আপনি আপনার ক্যাপাসিটি বাইরে রেখে এই বিয়েটাকে বজায় রাখবেন। এই বিয়েটাকে আপনি বজায় রাখবেন। মানে কোনোভাবেই আপনি এই সম্পর্ক থেকে মানে বেরিয়ে তো আপনি আসছেন না। বিকজ যাই হোক না কেন, আমি আপনার হাজব্যান্ডের মধ্যে বেশ একটা ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছি। উনি কখনোই এই সম্পর্কে মানে মানে সবসময় উনি জাস্টিসই করবেন, ইনজাস্টিস উনি কখনোই করবেন না। তো আমিও দেখতে পাচ্ছি, যতই মানে মানে আলাদা হোক না কেন সেই পরিবেশ, হ্যাঁ, যতই যাই হোক না কেন, আপনার আপনার ক্যাপাসিটির বাইরেই যেতে হোক না কেন, আপনি স্ট্রেংথে থাকবেন, আর এই সম্পর্কটাকে মানে মানে এভাবেই ডিফিকাল্টিগুলোকে এভাবেই পেরিয়ে আপনি সম্পর্কটাকে বজায় রাখবেন। হ্যাঁ, মানে হয় না ইগনোর করা, মানে দেখুন না, এই এই মহিলাটি চোখ বন্ধ করে যেন কিছু ইগনোর করছে, দু হাতে দুটো সোয়ার্স নিয়ে আসছে, অনেক দুঃখ, অনেক কিছু যাই হোক না কেন, আপনি সব কিছুকে ইগনোর করে, হ্যাঁ, মানে যতটা পারা যায় আপনি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ, আপনার ম্যারিড লাইফ এরকমই হবে। পাইল নাম্বার 2, আপনাদের এনার্জি এসছে দ্য এমপ্রেস। হ্যাঁ, আপনারা এমপ্রেস, আপনারাই তো পারবেন, আপনাদের মধ্যে এই ক্ষমতাগুলো থাকে। অনেক অনেক পরিবর্তন, অনেক কিছু থাকবে, অনেক মানে ডিফিকাল্টির সাথে আপনাকে মানে ডিল করতে হবে আফটার ম্যারেজ, কিন্তু তবুও আপনি আপনাকে মানে হারানো যাবে না, আপনি আপনি এগিয়ে যাবেন, আপনি এই বিয়েটাকে বেশ ভালোভাবেই মানে মানে টিকিয়ে রাখছেন, আমি এটাই দেখতে পাচ্ছি। আপনাকে হয়তো অনেক কষ্ট পেতে হবে, বাট আপনি সব কিছুকে ইগনোর করছেন, আমি এটা দেখতে পাচ্ছি। তো আপনাদের বিবাহিত জীবন ওভারঅল এইরকমই হবে। তো পাইল নাম্বার 2, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।